কি হয়েছে কি হয়েছে? কজ মা উল্টো হয়ে দেখো বাবা বাবা করছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, মেয়ে তো পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। আর আমি যাব এখন, মিটিং আছে স্কুলে। আজকে আর কি পরীক্ষাটা শেষ হয়ে, দুটো পরীক্ষা হয়ে আজকে পরীক্ষা শেষ হবে। তো আজকে মিটিংও আছে সাথে। তো ওই জন্য আমি একটু দেরি করেই বেরাচ্ছি। ও তো টাইম মতো বেরিয়ে গেছে 9:30টার সময়। আর আমি একটু দেরিতে বেরাচ্ছি, এখন বাজে 10:30। 11:30 দিয়ে মিটিং। তো আমি রেডি হয়ে গেছি, বেরাবো এখন। তো চলো বন্ধুরা, স্কুল থেকে আসি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আজকে রাত্রিরেই আসবে বড়মশাই, তাই তো? যখনই ফোনে কথা বলছি খুব চিল্লাচ্ছে, বাবা বাবা করছে। আজকেই আসবে বাবা, এই দেখো বুঝতে পারছো, বাবা বাবা। চলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো নেই, কারণ এটা যেদিনের ভিডিও তার পরের দিন আমাদের জীবনে মন খারাপ করার মতো অনেকগুলো কারণ ঘটে গেছে। তার মধ্যে সবথেকে যেটা বড় কারণ সেটা হলো আমার জামাইবাবু আর না ফেরার দেশে চলে গেছে। তো ভাবতেও পারছি না এরকম একটা ঘটনা ঘটবে। কি বলবো, ভাষা হারিয়ে যাচ্ছে মুখ থেকে। তো যাই হোক, মনের অবস্থা ভীষণ খারাপ, সেটা বলে বোঝানোর মতো না। তো দেখো স্কুলে চলে এসেছি, এটা হচ্ছে মেয়ের স্কুল। এখানে মিটিং আছে। তো মিটিং থেকে বেরিয়ে এই যে মিটিং হয়ে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে মেয়েরও ছুটি হবে। তো আমি একটু বাইরে বসে আছি। এটা যেদিনের ভিডিও তার পরের দিনই ঘটনাটা ঘটেছে আর কি। তো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা পরের দিন আমাদের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ে বেরিয়েও গেছে, মিটিং শেষ, সব শেষ। চলো এবার বাড়ি যাব। তার আগে এই যে মিও আমরে ঢুকবে মেয়ে, এখান থেকে কিছু কিনবে। ঘর ছাতাটা বন্ধ করে, ছাতাটা জানো। আরও অনেকগুলো কারণে মনটা খারাপ, কিন্তু অনলাইনে তো সব কিছু শেয়ার করা যায় না। হয়তো শেয়ার করা যেত তাহলে মনটা হালকা হতো। ভগবান কেন যে বারবার এরকম পরীক্ষার সম্মুখীন দাঁড় করিয়ে দেয় আমাকে, আমি জানি না কি কারণটা আসলে কি। তবে মনটা ভীষণ খারাপ। ভিডিও দেওয়ার মতো ইচ্ছে তো ছিল না, কিন্তু যেহেতু ভিডিওটা করা আছে তাই দিয়ে দিলাম। আর এই যে মেয়েও আমরে এসেছিলাম, মেয়ের কিছু কেনাকাটি ছিল, সেগুলো কিনে এখন বাড়ির দিকে রওনা দেবো। মেয়ের আজকে পরীক্ষা শেষ, ভীষণ আনন্দ। পরীক্ষা শেষ হলেই সে মেয়েও আমরে এসে তার মনের মতো জিনিস কেনে। তো আজকে এটা খাবে দেখে, আর সকালে কিছু রান্না করিনি, ব্রেকফাস্টে ওই একটু ছাতু মুড়ি খেয়েছিলাম দুজনে। বন্ধুরা এই জাস্ট বাড়িতে এলাম, এসে একটু ফ্রেশ হলাম। বাবা কি গরম, কি রোদ্দুর বাইরে, কি প্রচণ্ড যে রোদ্দুর, সে আর বলার মতো না। লাইট ফাইট সব বন্ধ করা, দেখো জানলা ঠান্না, এইদিকে জানলাগুলো বন্ধ করে দিয়েছি, এত রোদ্দুরের তাপ আসছে। এদিকটা খুলেছি, তাতেই মনে হচ্ছে কি রোদ্দুর দেখেছো, সে আগুন যেন ঘরে ঢুকে আসছে, এত আলো ঘরের মধ্যে মনে হচ্ছে। বাচ্চাটাকে রেখে রেখেছি, বাচ্চার বাবা আসবে আজকে। আর মেয়ে তো দুনিয়া কিনেছে, এই দুনিয়া নাম, একটা নামও আমি বলতে পারবো না। আমি একটা আইসক্রিম কিনেছি, সে আইসক্রিমকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এসে, নাহলে আর খেতে পারবো না। তো আইসক্রিমটা যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা এগুলো কি পাতলা, দেখ শোনো ঠকিয়ে দিয়েছে বোধ হয়। থাক, এটা গোপালকে দিয়ে তারপর খাবো আমরা। হ্যাঁ, তো চলো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি কী আনলাম। মেয়ের আজকে পরীক্ষা শেষ হলো, আর ও যেদিন পরীক্ষা শেষ হয় সেদিন ও আর কি এই মেয়ে আমরের বিভিন্ন রকম জিনিস খায়। তো আজকে ভাবলাম আমরা দুজনে মিলেই খাবো। চলো দেখা যাক কী এনেছি, দেখাই তোমাদের। তো দেখো অনেক কিছু এনেছে, দুটো পেস্ট্রি এনেছে, একটা মেয়ের একটা আমার। আর অনেক কিছু, কী সব ইন্টারনেট, তারপর চিকেন স্যান্ডউইচ, তারপর 65 রোল, আর একটা ভেজ রোল, এই সমস্ত কিছু এনেছে। আমি শুধু একটা পেস্ট্রি আর একটা ভেজ রোল খাবো, বাকি সবও খাবে, কারণ এইসব আমার মোটেও ভালো লাগে না খেতে, একদমই পছন্দ না। কিন্তু ও বললো তুমি তো কোনোদিন খাও না মা, ওই যে মাঝখানে একটা ভেজ রোল, ওটাই আমি খাবো, আর একটা পেস্ট্রি খাবো।
চকলেটটাও খাবে পেস্ট্রি, আর আমি একটা কফি পেস্ট্রি না কি ছিল ওটাই খাবো, মানে কফির মতো খেতে আর কি, ওই যে হালকা কালার যেটা। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সব থেকে ভালো জিনিস হচ্ছে অরেঞ্জ স্টিক, এটা মানে গরমকালের সব থেকে ভালো জিনিস হচ্ছে জিভ লাল হয়ে গেছে। এই দেখো মনমনি চলছে, খাবি খা, ওই দেখো খাচ্ছে, মা চেটে চেটে খাচ্ছে, দেখো এই বাবা চেটে চেটে খাচ্ছে। হাতে খুলে চলে এসছে বন্ধুরা, ঠান্ডা বড় গলে যাচ্ছে ওদিকে। চলো খেয়ে নি, দুদিকে খেতে হবে। খুলেই পড়ে গেল অরেঞ্জ স্টিক। এগুলো কি বলো তো, আমরা সেই ছোটবেলায় পেপসি খেতাম না, সেই পেপসিগুলো ওই যে চুষি চুষি খেতাম। 20 পয়সা না কত ছিল। এনে খাবি? তুই তো ঠান্ডা খেতে পারিস না বাবু, কী করে খাবি? পালিয়ে যাচ্ছে, একটু খেয়ে পালিয়ে গেল। দেখ দেখ কেমন চেটে চেটে খাচ্ছে, আমি হাতে দৌড়ে রয়েছি, ও চেটে চেটে খাচ্ছে। ঠান্ডা খেতে পারছে না, তখন খাওয়া দরকার, ছাড়বে না আর কি খাবে। মিষ্টি মিষ্টি তো খাচ্ছে, মিষ্টি জিনিস খুব ভালো খায়। আমার আঙুলটাই তো খায়নি তুই এবার। নে খা, আর খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে এবার। খুব ভালো খাচ্ছে দেখবে। আইসক্রিম খাওয়া, আসো আসো, সরো সরো, একটু আইসক্রিম দিই তোমায়, সরো 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 সরো, এনাও এনাও খাও। আইসক্রিম খাচ্ছে কেমন দেখো। পেপসি পুরো। বন্ধুরা বরমশা এক্ষুনি চলে আসবে, তো রান্না করতে বসে গেছি। রুটি করব, এদিকে রুটি বা পরোটা, আর এদিকে পটল আলু কষা করব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। চলো সব একসঙ্গে দিয়ে এখন ভেজে নেবো। বাইরে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠে গেছে। রোজ সন্ধ্যা হলেই না এখন ঝড় বৃষ্টি হচ্ছে, বাইরে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে। দেখছো কিরম দুলছে দড়িটা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন। সন্ধ্যা হলেই ঝড় হচ্ছে, আকাশ অন্ধকার পুরো। এই বিদ্যুৎ চমকাচ্ছে, ফ্রিজটাও বন্ধ করে দিলাম। এখানে জালটা আটকে দিই, নাহলে না মশা ঢুকবে। এদিকে মনমনি এসছে রান্না শিখতে। আমি রান্নার সময় ও আমার কাছে না বসলেই চিল্লামিল্লি শুরু করবে। চলো রান্নাটা করে নিই, রসিয়ে কষিয়ে বরমশাই যাতে এসে আঙুল চেটে খেতে পারে। রান্না করছি, আর 2-1 মিনিট হলেই হয়ে যাবে। পটল কষা পুরো ডান, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। বরমশাইয়ের আস্তে আস্তে বাজবে 9:30 10টা, আর এখন বাজে ঘড়ির কাঁটা
8:40 মানে ওই 7:20-15 এরকম বাজে। এদিকে তরকারি তো পুরো ডান, আর জোরসে ঝড় বৃষ্টি হচ্ছে। আর এদিকে ঘিয়ের পরোটা করে নিলাম, গাওয়া ঘিয়ের পরোটা। কি যে সেন্ট বেরোচ্ছে, আটা দিয়ে করেছি, ময়দা দিয়ে করিনি। কি যে সেন্ট বেরোচ্ছে সে আর কি বলবো। বনমশাই তো আজকে আঙুল চেটে খেয়ে ফেলবে, বোধহয় ভিজে ভিজে আসবে। খুব বৃষ্টি ঝড় হচ্ছে, সত্যি 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 টিকটিকিও ডাকছে। তো বন্ধুরা দেখো, এখন প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। এই দেখো, বুঝতে পারছো, এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছে। এতক্ষণ তো ঝড় হলো, এবার বৃষ্টি হচ্ছে, মুষল ধারায় বৃষ্টি নেমে গেছে। এখন সন্ধ্যা হলেই মানে হচ্ছে ঝড় বৃষ্টি, বৈশাখ মাসের মতো কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, জানলাটা দিয়ে দিই, জল আসছে, এখানে জামা কাপড় থাকে তো। তো বন্ধুরা দেখো, এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি, বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর এখন বাজে দেখো 11:10, মানে ওই 11টা বাজতে 5-10 মিনিট বাকি। বর্মশাই এখনো আসেনি, ফোন করলো আসছে। বর্মশাই সবে ঘরে ঢুকলো, আর মুনমুনি খুব চিৎকার করছে দেখে, বাবা এসছে, বাবা এসছে, এসছে বাবা। বাবা কোথায় চলে গেছিল? বাবাকে তাড়িয়ে দিয়েছিলাম। কি এটা? জগন্নাথের পোশাক। ও, ওই দীঘায় যে জগন্নাথ মন্দির আছে ওখানে পুজো দিয়েছে, প্রসাদ। কেমন ঘুরলে? দারুণ দারুণ। সে তো হবেই, ঘর থেকে বেরোলে তো দারুণ হবেই। ঘর থেকে পা বেরানো মানেই আজাদ, আজাদি। অমনা, তোমার বাবা এসছে, তোমার বাবা এসছে। ঘড়ির কাঁটা এখন 11:10। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট। তো বন্ধুরা দেখো, বরমশাই এই যে গোপালের জন্য এটা এনেছে। আর এখন আপাতত বিছানায় রেখেছি, পরে গঙ্গা জল ছিটিয়ে নেবো, গঙ্গা জলে সব পবিত্র। আর এই যে এই কানেরটা এনেছে, আর এই কানেরটা এনেছে, একটা মেয়ের জন্য, একটা আমার জন্য। সবই আমার, সবই মেয়ের, এই হচ্ছে ব্যাপার। আর আমার জন্য স্পেশালি এটা এনেছে, এটা হচ্ছে জলশঙ্খ। বলেছিলাম ওখান থেকে, এগুলো এখানেও পাওয়া যায়, কিন্তু কি বলো তো, এক জায়গায় ঘুরতে গেলে সেটা একটা স্মৃতিচিহ্ন হয়ে রয়ে যায়। তো এই জলশঙ্খটা আনা হয়েছে, দেখো এটা একদম অরিজিনাল শঙ্খ। তো কেমন হয়েছে বন্ধুরা জানিও। আমরা কেউ পড়ি না তো বেশি, ওই জন্য বেশি আনতে বারণ করেছি, কিন্তু বর্মশাই তবু নিয়ে এসছে। কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যে স্পেশাল ক্ষীর। তো বন্ধুরা, এটা হচ্ছে ভগবানের স্পেশাল ক্ষীর, এই হচ্ছে মহাপ্রসাদ। তোমরা একটু দর্শন করো, প্রসাদ দর্শনেও অনেক পুণ্য লাভ হয়। আর এটা হলো মন্দিরে পুজো দিয়েছে সেই প্রসাদ। আর এখন মেয়ের হাতে, আমার হাতে, বরমাসাই নিজেও তাগা পড়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।